প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, শামসুল হাক্কান স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ ভার্সন। আজকে তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ক্লাসটা নিয়ে হাজির হয়েছি এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাসে আজকে তোমাদের পড়াবো শীতের সকাল গল্প। এই গল্পের মধ্যে থাকছে শব্দার্থ, শূন্যস্থান। আজকে খুব মজার একটা গল্প, এই যে শীতের সকাল। আমরা শীতের সকালে বসে কি কি করি, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ আজকে এই তোমাদের যে দ্বিতীয় শ্রেণীর বইয়ে যে আছে পড়িত বিষয়, যেটা শীতের সকাল, সেটা থেকে আজকে আলোচনা করব। আমার সাথে তোমাদের যেটা করতে হবে, আমি যেরকম বই বের করেছি তোমাদের ঠিক সেরকম বইটা বের করতে হবে এবং আমি যেটা পড়ব তোমরা ওটা দেখবে। তাহলে তোমাদের এখান থেকেই শব্দার্থ, শূন্যস্থান এবং যে প্রশ্নগুলো আমরা সামনে পড়াবো এগুলো তোমরা এখানে মুখস্থ হয়ে যাবে আশা করা যায়। তাহলে আসো, শীতের সকাল। শীতের সকাল আমরা এখন শীতের সকাল আমরা শীতকাল চলছে। এই যে শীতের সকাল, সকালবেলা যে হয় এটা তোমরা জানো। শীতের সকাল কেমন হয় তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো। দেখো, শীতের সকাল। শীতের সকাল নানা শরীফাকে নিয়ে রোদ পোয়াচ্ছে। একজন আছে, তার নাম নানা, তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ। নানা এবং আছে শরীফা, একটা মেয়ের নাম, ছোট্ট মেয়ের নাম, তার নাম হলো শরীফা। দেখো, হাতে খবরের কাগজ, দুইজনের হাতে খবরের কাগজ আছে। শরীফা বই পড়ছে, অর্থাৎ একজনের হাতে আছে খবরের কাগজ আর একজনের শরীফার হাতে আছে বই। দেখো, নাম শরীফা, শরীফার পরে দেখো দুইটা ক্লোন চিহ্ন আছে, অর্থাৎ এটাকে আমরা বলবো শরীফা বলল, নানা, রোদ মিষ্টি হয় কি করে? অর্থাৎ আমরা যখন শীতের সকালে বাইরে বের হই সকালবেলা, তখন দেখবা যখন সূর্যের আলোটা আমাদের গায়ে পড়ে তখন একটু মিষ্টি মিষ্টি অর্থাৎ গরম লাগে। এটাকেই বলছে যে নানা, রোদ মিষ্টি হয় কি করে। নানা বলল বা নানা বলছেন, যেটা তোমরা বলো, এটা তুমি কোথায় পেলে বুবু? অর্থাৎ আমরা তো দেখবে তোমাদের নানা ভাই যারা আছে, হ্যাঁ, তারা তোমাদেরকে বুবু বলে, বোন বলে, ভাই বলে, ভাইয়া বলে, অনেকের বলে। অর্থাৎ এই জন্য বলছে বুবু, দেখো এটা তুমি কোথায় পেলে বুবু? শরীফা বলল, আপনার খবরের কাগজে। অর্থাৎ শরীফা ইতিমধ্যে হয়তো খবরের কাগজটা পড়েছে। দেখো, নানা বলল, ও এই কথা, এই যে তুমি রোদে বসে পড়ছো, তোমার ভালো লাগছে? জিজ্ঞাসা করছে। এই যে তুমি রোদে বসে পড়ছো, তোমার কি ভালো লাগছে সেটা জিজ্ঞাসা করছে। দেখো, জিজ্ঞাসা চিহ্ন আছে একটা। শরীফা বলল, হ্যাঁ লাগছে। এরপরে দেখো কি বলেছে, নানা বলল, এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? শরীফা বলল, ওহ, ঘরে এখন ভারী ঠান্ডা, খুব শীত করতো। অর্থাৎ সে যখন ঘরে পড়ে তখন দেখবে, তোমরা যখন ঘরের মধ্যে পড়ো তখন সবকিছু শীতের পোশাক, হ্যাঁ, সবকিছু পরে তারপরে তোমরা কিন্তু পড়তে বসো। কিন্তু যদি রোদে বসে পড়তে বসো, ছোট একটা ড্রেস পরে, অর্থাৎ পাতলা একটা ড্রেস পরে রোদে বসে পড়া যায়। সেই কথাটি শরীফা বোঝাতে চেয়েছেন। নানা বলল, তাহলেই বোঝো, শীতের সকালে রোদে তোমার আরাম লাগছে। এই যে আরাম লাগাটাই, এটাই মূলত মিষ্টি লাগা। দেখো, ভালো লাগছে, এই ভালো লাগাটাই মিঠা, মানে মিষ্টি। দেখো, মানে মিষ্টি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। অর্থাৎ শীতের সকালে রোদে তোমার আরাম লাগছে, ভালো লাগছে, এই যে ভালো লাগায়, এই যে ভালো লাগাটাই সেটা হলো মিঠা। আর অর্থাৎ এই মিঠা মানে মিষ্টি। দেখো, এমন সময় রান্নাঘর থেকে মায়ের ডাক এলো। অর্থাৎ শরীফার মা শরীফাকে ডাকছে। মা বললেন, শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো, নানার জন্য খাবার পানি নিয়ে এলো, হাত মোছার গামছা নিয়ে এলো। নানা নাস্তা খেতে খেতে বললেন, গরম রুটির মজাই আলাদা। আমরা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ আমাদের বড় যারা আছে, তাদের জন্য কিন্তু আমরা অনেক কিছু করি না। এই যে নানার জন্য শরীফা নাস্তা নিয়ে আসলো, এই বিষয়টা দেখো। শরীফা আবার বলছে, দেখো, শরীফা বললেন বা শরীফা বলল, আর কিছু লাগবে নানা? অর্থাৎ নানার জন্য যে এই যে পানি, তারপরে নাস্তা নিয়ে আসলো, এরপরে নানাকে জিজ্ঞাসা করছে যে নানা, আর কি কিছু লাগবে? নানা বললেন,
আমার ওষুধের কৌটাটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কৌটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল, কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। কত কাজ করছে ছোট্ট শরীফা। দেখো নানা বলল, বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফা খুব খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরলো। এখানে দেখো খুব সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে। তাহলে আজকে আমরা বলেছিলাম খুব গল্পটা পড়বো আর শব্দার্থ পড়বো, শূন্যস্থান পড়বো। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। তোমরাও বাসায় আরেকটি বার পড়বে। হ্যাঁ, তাহলে দেখবা খুব ইজি হয়ে গেছে। এবার আসো আমরা এখানে যে শব্দার্থগুলো আছে একটু লেখার চেষ্টা করি। তাহলে খাতা কলম রেডি করো। আর তোমাদের একটি বিষয় সেটা অবশ্যই মনে রাখতে হবে, তোমরা দ্বিতীয় শ্রেণীতে অবশ্যই কলম দিয়ে লিখবে, পেন্সিল ব্যবহার করা যাবে না। বুঝতে পেরেছো? তাহলে আসো শীতের সকালে শব্দার্থগুলো লিখে ফেলি। প্রথমটা আছে পোহানো। প্রথমটা কি আছে? পোহানো। পোহানো, পয়কা হয়াকা দন্তানয়কা। পোহানো অর্থাৎ উপভোগ করা। উপভোগ, একটু বড় করে লিখি, দেখো উপভোগ করা। উপভোগ, উপভোগ করা অর্থাৎ আমরা যখন রোদে যাই তখন আমাদের গায়ে একটা মিষ্টি ভাব আসে, অর্থাৎ এটাকে উপভোগ করা বলে। দেখো এরপরে দেখো মিষ্টি। মিষ্টি, মিষ্টি একটু আগে তোমরা দেখেছিলে যে মিঠা। হ্যাঁ, মিঠা, মিঠা। এরপরে আছে নাস্তা। নাস্তা, নাস্তা অর্থাৎ সকালের খাবার অথবা হালকা খাবার, তোমরা যেটা লিখো সকালের খাবার। সকালের খাবার যেটাকে আমরা ব্রেকফাস্ট বলি, এরকম নাস্তা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা শূন্যস্থানগুলো একটু লিখে ফেলি। শূন্যস্থানে দেখো আছে, কয়ে আছে কি? শীতের সকালে রোদ ড্যাশ লাগে। তাহলে এটা লিখে ফেলো, শীতের। তোমরা প্রশ্ন সহ লিখবে, তাহলে তোমাদের পড়তে এবং মুখস্থ করতে খুব সুবিধা হবে। শীতের সকালে, সকালে রোদ, রোদ ড্যাশ লাগে। কেমন লাগে? ড্যাশ লাগে বলতে মিষ্টি লাগে। অর্থাৎ শীতের সকালে, এই দেখো, শীতের সকালে রোদ মিষ্টি লাগে। খ নম্বরে আছে দেখো কি? অতিথি এলে ড্যাশ দিব। এই অপশনগুলো কিন্তু তোমাদের উপরে দেওয়া আছে। অতিথি এলে ড্যাশ দেব। অতিথি এলে আমরা কি দিব? নাস্তা দিব। নাস্তা দিব। এরপরে আছে গ নম্বরে দেখো কি? নানা প্রতিদিন, নানা প্রতিদিন, নানা প্রতিদিন সকালবেলা, সকাল বেলা রোদ, রোদ ড্যাশ, রোদ পোহান, রোদ পোহান, রোদ পোহান। তাহলে আজকে আমরা লিখে ফেললাম শব্দার্থ এবং শূন্যস্থান। দেখো পোহানো, পোহানো মানে উপভোগ করা, মিষ্টি অর্থাৎ মিঠা, নাস্তা সকালের খাবার। শূন্যস্থানে আমি লিখেছি শীতের সকালে রোদ ড্যাশ লাগে, রোদ মিষ্টি লাগে। রোদ, এই যে আমি ডাবল দাগ দিচ্ছি, এটা হলো রোদ মিষ্টি লাগে। তাহলে অতিথি এলে কি দিব? অতিথি এলে নাস্তা দেব। নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান, নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান।
তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা গল্পটা খুব সুন্দর করে পড়বে এবং আজকে এই যে শব্দার্থ দিয়েছি এবং শূন্যস্থান দিয়েছি এগুলা খাতায় যেরকম তুলে মুখস্থ করে ফেলবে। আর যেটা করবে, এই যে তোমরা যেগুলো লিখেছো খাতায়, এগুলা আমি যে ভিডিওটা দিচ্ছি অর্থাৎ ক্লাসটা দিচ্ছি তার নিচে তোমরা কমেন্টস বক্সে তোমাদের নাম, রোল, সেকশন এগুলো অবশ্যই উল্লেখ করবে, তাহলে বুঝতে পারবো যে তুমি ক্লাসটা করেছো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কলম দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। তখন সেই পর্যন্ত তোমরা অবশ্যই একটি বাংলা এবং একটি ইংলিশ খাতা তোমরা প্রত্যেকদিন লেখার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।